আমার কোমরের সমস্যা ছিল, হাঁটুতে সমস্যা ছিল, প্লাস হাতে সমস্যা ছিল। আমি শুইতে একসাথে মানে এক সাইডে শুলে আরেক সাইডে যাইতে কষ্ট হইতো, উঠা বসা করতে কষ্ট হইতো, কাজ করতে কষ্ট হইতো। এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে। প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে তো একটা ভালো ফলাফল পেয়েছেন, সেই ভিডিও আমরা অলরেডি দিয়েছি। ওইটা ভালো ফলাফল পাইছি বিদায় আমি ভর্তি হয়েছি। এই যে এখানে এতদিন ধরে চিকিৎসা নিলেন, আজকে কততম চিকিৎসা নিলেন? আজকে 8তম। 8তম চিকিৎসা নিলেন। আজকে আপনার শরীরের অবস্থা কেমন? আমার শরীরের অবস্থা আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ভালো। অনেক ভালো আছেন আজকে? অনেক ভালো আছি। যাক, শুনে খুব ভালো লাগলো। এই যে এখানে চিকিৎসা নিলেন, আপনার কাছ থেকে যে চিকিৎসা খরচটা নেওয়া হয়েছে এটা কি অনেক বেশি নাকি? না না, এটা ঠিক আছে, সীমিতই। সীমিতই, মানে হ্যাঁ, সাধারণ মানুষ এফোর্ড করতে পারবে? সবাই করতে পারবে। আপনাকে কি আপনার কাছ থেকে কোনো ভিজিট নিয়েছিল? না জি না, আমার কাছে ভিজিট নেই নাই। কোনো টেস্ট দেওয়া হয়েছিল আপনাকে? না, টেস্ট আমার আগের ছিল। আগের ছিল, সেই টেস্ট থেকে করাইছে? হ্যাঁ, এই টেস্ট ছিল। কোনো ঔষধ খেতে দিয়েছিল আপনাকে? না, কোনো ওষুধ দেয় নাই। বা কোনো অপারেশন করানো হয়েছিল? না, কোনো অপারেশন করা হয়নি। স্যার, আপনার মূলত কি সমস্যা ছিল যদি একটু বলতেন? আমার কোমরের সমস্যা ছিল, হাঁটুতে সমস্যা ছিল, প্লাস হাতে সমস্যা ছিল। কোমর, হাঁটুতে, হাতে সমস্যা ছিল। এই সমস্যার জন্য স্বাভাবিক জীবনে আপনি কি কি করতে পারতেন না? আমি শুইতে একসাথে মানে এক সাইডে শুলে আরেক সাইডে যাইতে কষ্ট হইতো, উঠা বসা করতে কষ্ট হইতো, কাজ করতে কষ্ট হইতো। এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে। এখন আর ওই প্রবলেম গুলো হচ্ছে না? প্রবলেম হচ্ছে না। যা শুনে খুব ভালো লাগলো। স্যার, এই অবধি এই সমস্যার জন্য আপনি আমাদের এখানে আসার আগে কতজন ডক্টর দেখিয়েছেন? কমাস কম 7-8 জন তো হবেই। 7-8 জন ডক্টর দেখিয়েছেন। প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে তো একটা ভালো ফলাফল পেয়েছেন, সেই ভিডিও আমরা অলরেডি দিয়েছি। ওইটা ভালো ফলাফল পাইছি বিদায় আমি ভর্তি হয়েছি। ভালো ফলাফল পাইছেন বিধায় আপনি ভর্তি হয়ে চিকিৎসাটা নিয়েছেন, 8টা চিকিৎসা নিয়েছেন। যাক, শুনে খুব ভালো লাগলো। স্যার, এই যে এখানকার যে চিকিৎসা ব্যবস্থাটা এটা কেমন? এটা আসলে আগে তো দেখি নাই, এখন বর্তমানে দেখতেছি ভালোই। বর্তমানে ভালোই দেখতেছেন? বর্তমানে ভালোই দেখতেছি। এর আগে কখনো এরকম চিকিৎসা নেওয়া হয় নাই? চিকিৎসা তো দেখি নাই। যাক, শুনে খুব ভালো লাগলো। এখানে চিকিৎসা আপনাকে কে দিয়েছে? স্যার কি নিজের হাতে দিয়েছে? স্যার নিজে হাতে দিয়েছে। এখানকার যে স্টাফরা তারা আপনার সাথে কেমন ব্যবহার করেছে? স্টাফও ভালো, ঠিক আছে, সবাই ঠিক আছে, মোটামুটি সবই ঠিক আছে। যাক, শুনে খুব ভালো লাগলো। স্যার, আপনার মতো এরকম অনেক রোগী আছে যারা এই সমস্যায় ভুগতেছেন, তাদেরকে আপনি আমাদের এই ডক্টর রাশেদ অ্যাডভান্স আকুপাঙ্কচার সম্পর্কে কি বলবেন? আমি বলবো যে আমার মতো যারা অসুস্থ আছে, কোমরে, হাঁটুতে সমস্যা, পায়ের সমস্যা, তারা রাশেদ অ্যাডভান্স আকুপাঙ্কচারে আসেন, এখান থেকে চিকিৎসা নেন। প্রথম 24 ঘন্টার মধ্যে চিকিৎসাটা নেন, যদি ভালো মনে করেন তাহলে সামনের দিকে অগ্রসর হবেন। আমি এতটুকু বলতে চাই। এখানে ভালো ভালো মনে করার মানে আস্থাটুকু কতটুকু? এটা আস্থা 90% আস্থা আছে। 90% ভালো 90% ভালো মনে করার যে ভালো হওয়ার সম্ভাবনা আছে। আমি 24 ঘন্টা পরে যেমন প্রথম দিন যে থেরাপিটা দেয় ওইটা দেওয়ার পরে বোঝা যায় যে আসলে 24 ঘন্টা পরে কিরকম হবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। স্যার, সর্বশেষ আমাদের দর্শকদের মানে জানার স্বার্থে আপনার পরিচয়টা যদি একটু বলতেন আমাদেরকে। আমার পরিচয় হলো, আমি কুমিল্লা থেকে এসেছি। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান, কুমিল্লা বড়ুয়া থানা। আচ্ছা আচ্ছা, আপনার গ্রামের অ্যাড্রেসটা যদি দিতেন, কারণ আপনার আশেপাশের মানুষজন হয়তো এই চিকিৎসাটা নেওয়ার জন্য আপনার কাছে জানতে চাইতে পারে। অ্যাড্রেসটা হলো কুমিল্লা ডিস্ট্রিক্ট বড়ুয়া থানা, গ্রামের নাম নারায়ণপুর। গ্রাম রামনারায়ণপুর। নারায়ণপুর। যাক, শুনে খুব ভালো লাগলো স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মূল্যবান মতামত দিয়েছেন। দর্শক, এই যে আপনারা আমাদের যে রোগীকে দেখছেন, আমাদের সম্মানিত রোগী স্যার কুমিল্লা থেকে এসেছেন। ওনার যে প্রবলেমটা ছিল সেটা ছিল কোমরে, ঘাড়ে, হাতে এবং হাঁটুতে ব্যথা ছিল। তো এই ব্যথা নিয়ে উনি আমাদের এখানে চিকিৎসা নিয়েছেন আজ গত 8 দিন ধরে, এবং 8 দিনে এখানে থেকে চিকিৎসা নিয়েছেন। যদি আপনাকে কি যে এখানে থেকেছেন আপনি, এটার জন্য কি আপনাকে কি জোরাজুরি করেছে যে আপনাকে ভর্তি থাকতেই হবে? না না, এটা আমি কুমিল্লা থেকে তো আসা যাওয়া সম্ভব না, তাই আমি এখানে নিজে থেকে চিকিৎসা নিয়েছেন, নিজে থেকেই। আর এখানে যে এই যে আপনাকে যে চিকিৎসা খরচটা নেওয়া হয়েছে, আপনাকে প্রথম যেই খরচটা বলেছে চিকিৎসার, সেই খরচটাই কি আছে নাকি এখান থেকে বেড়েছে? না না, বেড়েছে না, এই প্রথম যা বলছে তাই আছে, সেটাই আছে। না, আমাদের দেশে অনেক সময় এরকমটা হয়, বেশিরভাগ জায়গায় গেলে যে রোগীদেরকে একটা খরচের কথা বলে ঢুকায়, কিন্তু বের হওয়ার সময় ওই সেই ফুড সাপ্লিমেন্ট, ঔষধ, ওই সেই ওই বলে অনেক হসপিটাল এটা করে। এটা রোগীদের জন্য অনেক বড় একটা হয়রানির জায়গা। এরকম কোনো হয়রানি তো আপনার এখানে সম্মুখীন হতে হয় না? এটা হয় না। দর্শক, এটাই আমাদের এখানকার ডক্টর রাশেদ অ্যাডভান্স আকুপাঙ্কচারের চিকিৎসা। আমাদের এখানে কোনো রোগীদের হয়রানি করানো হয় না। এখানে আপনি আসবেন, আপনি চিকিৎসা নিবেন এবং আপনি সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন, এবং প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে আপনি একটা ভালো ফলাফল বুঝতে পারবেন। বিশেষ করে আমাদের যে প্রবাসী ভাইয়েরা আছেন, তারা খুব অল্প সময়ের জন্য আসেন, অল্প সময়ের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরে যেতে চান। আমি তাদেরকে বলবো যে আপনারা আসেন, এখানে খুব স্বল্প সময়ে, স্বল্প খরচে
এখানে চিকিৎসাটা দেওয়া হয়। এবং অ্যাডভান্স আকুপাংচার যে চিকিৎসাটা, এটা হচ্ছে অ্যাডভান্স আকুপাংচার প্লাস চায়না ট্রেডিশনালের সাথে আধুনিক চিকিৎসার একটা সমন্বিত চিকিৎসা। সো আশা করি ইনশাল্লাহ আপনারা এই চিকিৎসা নিলে সুস্থ হতে পারবেন এবং স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন, যেমন আমাদের স্যার আজকে ফিরে যাচ্ছেন। স্যারের মুখে হাসি নাই কেন আজকে? না, হাসি আছে, ইনশাল্লাহ আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।